হ্যালো, কি অবস্থা সবার? আমার অবস্থা হচ্ছে ঠান্ডা লেগে তো একদম সিক হয়ে গিয়েছি। তারপরও হচ্ছে ভাবলাম অনেক দিন হলো কোনো ডেইলি ব্লগ আপলোড দিই না, বাট সিক থাকার কারণে আর ব্যস্ততার কারণে ডেইলি ব্লগও ভাবে করা হয়নি। র্যান্ডম কিছু দিনের অনেকগুলো ক্লিপস নেওয়া হয়েছিল, তাই ভাবলাম এটাই আজকে শেয়ার করি। তো সেদিন ছিল একটা অফ ডে, যেহেতু আমার ক্লাস ছিল না, তো সকালে একটু লেট করে ঘুম থেকে উঠি। আর এর মাঝে হচ্ছে আমার হাজবেন্ড রেডি হয়ে অফিসে চলে যায়। দেন আমি হচ্ছে একটু বারান্দায় চলে আসি, আর এসেই তো দেখি আমার গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। না, আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার গাছের প্রথম একটা ফুল। এই গাছটা আম্মুর বাসা থেকে এনেছিলাম, আর এটাকে সম্ভবত টাইম ফুলই বলে। বিভিন্ন সময় বিভিন্ন কালারের ফুটে। তো আমার তো ইয়েলো কালারটা ফুটেছিল, আর সকাল সকাল নিজের গাছের ফুল দেখে তো মনটাই একদম ভালো হয়ে গিয়েছে। তো যাই হোক, দিন হচ্ছে ব্রেকফাস্ট বানাতে চলে আসি। আর আমি ইউজুয়ালি সকালে খুব একটা ব্রেকফাস্ট করি না বাসায়, কারণ তেমন সময়ও পাওয়া যায় না। তো যেদিন বাসায় থাকি সেদিন ট্রাই করি ব্রেকফাস্টটা বানানোর জন্য। তো আমি এখানে পাউরুটি টোস্ট করে নিয়েছি, আর নিলাম হচ্ছে একটা অমলেট। আর যেহেতু আমার সসেজ খুবই ভালো লাগে, তো আমি প্রতিটা খাবারের সাথে এটা রাখা ট্রাই করি। আর সাথে আমি একটা কফি নিয়ে নিই। এটাই ছিল আমার সকালের নাস্তা। দেন লাঞ্চ প্রিপারেশনে চলে আসি, আর আজকে রান্না করছি শীতের সব থেকে পপুলার একটা তরকারি, সিম আলু ফুলকপি দিয়ে যে তরকারিটা বানায় সেটা। আর এটা বিভিন্ন মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে রুই মাছ দিয়ে এই তরকারিটা রান্না করেছিলাম। এইটা কিন্তু শীতের সব থেকে বেস্ট একটা খাবার, মানে প্রতিটা ঘরে ঘরে প্রতি সপ্তাহে এই খাবারটা বানানো হয়। দেন এটা ছিল নেক্সট ডে, আমার ক্লাস ছিল, তাই খুব সকাল সকাল ক্লাসে চলে যাই। আর আমি কিন্তু ব্যাক বেঞ্চার স্টুডেন্ট, বাট সেদিন কেন জানি সবার আগে আমি ক্লাসে চলে আসি। তো যাই হোক, ক্লাস শেষ করে হচ্ছে নাস্তা করতে চলে আসি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্টিন। আমাদের দুইটা ক্যান্টিন আছে, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্টিন, যেটা খুব রিসেন্ট ওপেন হয়েছে। আর এখানে খাবারের মানও মোটামুটি ভালো, আবার প্রাইসও রিজনেবল আছে। তো আমরা এখন এই দিকেই বেশিরভাগ নাস্তা করি, বা দুপুরে লাঞ্চও এইদিকে করি। দুপুরবেলা এখানে এই যে ডিম চপ খিচুড়ি পাওয়া যায়, সকালেও এটা পাওয়া যায়, বাট দুপুরে এটার সাথে হচ্ছে লুচি, ডাল, বিভিন্ন সমুচা, সিঙ্গারা এসব পাওয়া যায়। তো ভার্সিটিতে অনেকগুলো ছোট ছোট স্টল বসেছিল, কারণ পরের দিনই ছিল ভার্সিটি ডে। আর স্টল গুলো আমাদের ভার্সিটির স্টুডেন্টরাই দিয়ে থাকে। বিভিন্ন এক্সেসরিজ, জুয়েলারি, তারপর হচ্ছে যারা চারুকলায় পড়ে ওদের আর্ট এক্সিবিশনও হয় এখানে। আসলে স্টল গুলোর মাধ্যমে বিভিন্ন মানুষের বিভিন্ন বিজনেস, এছাড়া ওদের ক্রিয়েটিভ প্রতিভা বা এগুলো ফুটে ওঠে আর কি। আর এছাড়া খুব রিজনেবল প্রাইসেও এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায়। তো আমরা ঘুরে ঘুরে আর কি ওদের স্টল গুলো দেখছিলাম। যেমন এই পান্ডাটা, এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল। এখানে মাত্র 100 টাকা করে আমরা এটা নিয়েছিলাম। দেন হচ্ছে এইগুলো লাইট টাইপের আর কি, অন্ধকারের জলে এই টাইপের। তো বিভিন্ন জিনিস নিয়ে আর কি এখানে স্টলে বসেছিল। তো ম্যাক্সিমাম এই জুয়েলারি টাইপের জিনিস নিয়েই বসেছিল, আর এগুলোর বিজনেস কিন্তু এখন খুবই ভালোই চলছে। দেন ক্লাস শেষ করে বাসায় চলে আসি। দেন আশিক অফিস থেকে আসার সময় বিএফসি হয়ে আসে, আর ওখান থেকে আমার সব থেকে পছন্দের বার্গার আর হচ্ছে চিকেন পপকর্নটা নিয়ে আসে। ওদের বার্গারটা আমার মোটামুটি ভালোই লাগে, এছাড়া চিকেন পপকর্নটা অনেক মজার। আর এটাই ছিল আমাদের ওই দিন রাতের ডিনার। এটা হচ্ছে অন্য কোনো এক অফ ডে। সেদিন আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, আর আমি ডিসাইড করি আজকে পুরো বাসা একদম ডিপ ক্লিন করব। আর আমি ভাবতে থাকি যারা হচ্ছে হোয়াইট ফার্নিচার বা হোয়াইট থিমের ডেকোরেশনটা করে, তারা কিভাবে তাদের বাসা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বা একদম নিট অ্যান্ড ক্লিন রাখে। কারণ আমার পক্ষে এটা তো খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আমি একাই সব কাজ করি, বা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এখন আমি রাখিনি। তো এই হোয়াইট কালারের ডাইনিং টেবিলটা আমার ক্লিন রাখতে একদম কি বলবো, অনেক হ্যাসেল হয়ে যায়। মানে প্রতিদিন এটাকে একবার করে না মুছলে কেমন জানি ময়লা ময়লা হয়ে যায়। তো যাই হোক, তারপরও একটু গুছিয়ে রাখি, কারণ হচ্ছে বাসা বাড়ি পরিষ্কার আর গুছিয়ে রাখলে নিজের মনটাও ফ্রেশ ফ্রেশ থাকে। তো দুপুরে প্রিপারেশনে চলে আসি লাঞ্চের জন্য। আর সেদিন আমার খুব বেশি ক্রেভিংস হচ্ছিল যে একটু কি বলবো ভুনা ভুনা খিচুড়ি খাওয়ার। তো আমি চলে যাই রান্না করতে, আর আমি এখানে খুব মজা করে একটা মুরগির মাংস রান্না করি একদম ভুনা করে, আর সাথে হচ্ছে সেই ভুনা খিচুড়িটা রান্না করি। আর মাশাআল্লাহ, সেদিন আমার খিচুড়িটা এত ঝরঝরে হয়েছিল, একদম দোকানের মতো। দেন আমার তো একটা কি বলবো হ্যাবিট, যে আমি খাবারটা খুব সুন্দরভাবে পরিবেশন না করলে আমার ভালোই লাগে না, তাই খুব সুন্দরভাবে খাবারটা সার্ভ করি। আর এই ছিল আমার আজকে র্যান্ডম ভ্লগ। ইনশাল্লাহ নেক্সট ডেইলি ভ্লগ নিয়ে আসবো। আর ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।